ভোট কেন্দ্রে আসার পরে যেই উত্তাপ বা আন্দোলনের সৃষ্টি হয়, সেই আন্দোলনের সৃষ্টি কিন্তু এখানে হয়েছে এই তেঁতুল ঝোড়া কলেজে, এবং সেই স্থানেই কিন্তু আমরা দেখছি ভোট কেন্দ্রে যেই পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা হচ্ছে, একের পর এক সাউন্ড বোমা কিন্তু বিস্ফোরণ হচ্ছে এই তেঁতুল ঝোড়া কলেজে, যেখানে আজ ভোট কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবং সেই কার্যক্রম থেকেই বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত হয়েছি আপনাদের সাথে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোট কেন্দ্রে যে বিশৃঙ্খলা হচ্ছে, সেই বিশৃঙ্খলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যারা আন্দোলনরত যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভোট কেন্দ্রের ঠিক সামনে আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং অন্যদিকে আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং আইন শৃঙ্খলার যে বিশৃঙ্খলা যারা করছিলেন তাদেরকে দমনের চেষ্টা করছেন, এবং সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং অন্যদিকে সেনাবাহিনীর আরও একটি দল কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। যারা এখানে বিশৃঙ্খলা করছিল নির্বাচনের দিন, তারা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে। অর্থাৎ ভোট কেন্দ্রে যারা বিশৃঙ্খলা করছিল তারা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী, র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের কাছে আত্মসমর্পণ করেছে। অন্যদিকে আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু সেই যে আগুনটি লেগেছিল সেই আগুন নেভানোর চেষ্টা করছেন, এবং সেনাবাহিনী, র্যাব সহ যৌথ বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যারা আটক হয়েছেন তাদেরকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, এবং এই মুহূর্তে সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যারা আন্দোলন করছিল তাদেরকে কিন্তু যৌথ বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদেরকে আটক করেছেন। এবং আমরা দেখছি যারা এখানে আটক করেছিল তারা কিন্তু তাদেরকে কিন্তু আমরা দেখছি এখন তাদেরকে আটক করা হচ্ছে। পুলিশ কিন্তু তাদের সবাইকে একসাথে দড়ি দিয়ে বাঁধছে, এবং তারাই কিন্তু ইতোপূর্বে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল। দফায় দফায় কিন্তু তারা সাউন্ড গ্রেনেড ফুটিয়েছিল, এবং সেই সাউন্ড গ্রেনেড ফুটিয়ে কিন্তু তারা এখানে আন্দোলন করছিল। এবং আমরা দেখছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখনো তাদের যেই অবস্থান সেই অবস্থানটি ধরে রেখেছেন। অন্যদিকে আর যারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটি ডগ স্কোয়াড নিয়ে এসেছেন, এবং সেই ডগ স্কোয়াড কিন্তু যেখানে আগুন ধরেছিল সেই জায়গাটি পর্যবেক্ষণ করছে। এবং আমরা দেখছি তিন বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের যেই অবস্থান সেটি ধরে রেখেছেন, অর্থাৎ এবং যারা বিশৃঙ্খলা করছিল তাদেরকে কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন, আটক করে নিয়ে যাচ্ছেন। এবং সেই জায়গা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই আমেজ, সেই নির্বাচন আসলে কিভাবে রক্ষা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই দৃশ্যই কিন্তু আজ মহড়া হচ্ছে রাজধানীর সাভারে তেঁতুল ঝোড়া যে কলেজ রয়েছে সেই কলেজে। এবং আমরা দেখছি সেই কলেজের সেই অনুষ্ঠানেই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে যারা এখানে বিশৃঙ্খলা করছিল তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে। তিন বাহিনীর যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে। ভাই, আপনাদের কেন আটক করছে? আমরা ভোট দিতে আইছি, অবৈধভাবে আটক করছে, ভোট দিতে দেয় না। কেন ভোট দিচ্ছি, এখানে অবৈধ ভোট হয়েছে, আমরা দেখেছি। অবৈধ ভোট মানি না, মানি না, অবৈধ ভোট মানি না, মানি না। অবৈধ ভোট দিতে গেছিল, বাধা দিছি। অবৈধ ভোট মানি না, মানি না। যেমনটি আপনারা দেখছেন যারা এখানে অবৈধ ভোট দিতে আসছিল তাদেরকে কিন্তু আটক করে সেনা সদস্যরা কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং এই মাঠেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটের দিন যদি কোনো বিশৃঙ্খলা হয় সেই বিশৃঙ্খলা যেভাবে রুখে দিবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তেঁতুল ঝোড়া যেই কলেজটি রয়েছে, তেঁতুল ঝোড়া কলেজের
মাঠে কিন্তু আজ এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখছি এই বিশৃঙ্খলা পরিস্থিতির পরেও কিন্তু যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন লাইনে এবং তারা কিন্তু ভোট দিতে যাচ্ছেন ভোট কেন্দ্রের ভিতরে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেঁতুলঝরা কলেজ থেকে এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডগ স্কোয়াড নিয়ে যারা র্যাবের সদস্যরা রয়েছেন তারা ডগ স্কোয়াড নিয়ে কিন্তু ঘুরছেন এবং অন্যদিকে বিভিন্ন বাহিনীর প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখানে আছেন। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাজ আপনাদের সাথে ছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তেঁতুলঝরা যেই কলেজ রয়েছে সেই কলেজের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম নির্বাচনের যেই কার্যক্রম। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।